আমরা এইবার ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের শপথ নিয়েছেন। তার খুশি উদযাপনের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত খুশি, যদিও অন্যরা ভাবতে পারে আমরা হেরেছি, কিন্তু আমরা হারিনি। আমরা সেই বদরুদ্দিন সাহেবের মুসলিম লীগ উপাধি দেওয়া দলে ৬২,০০০-এর উপরে যখন ভোট পেয়েছি, তাকে আমরা হার মেনে নিতে পারছি না। আমরা জিতেছি, হয়তো কারণবশত কিছু না কিছু হয়তো অসুবিধার কারণে বাস্তবেই হেরে গেছি, সেটা স্বীকার করে নিচ্ছি। এবং যারা আমাদের এত বেশি ভোট দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের এই সবার পক্ষ থেকে, বিজেপি এবং এজিপির অ্যালায়েন্স কর্মকর্তা সবার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই যে মুসলিম লীগ এবং সুনাই সমষ্টির যে উপাধি পেয়েছে, সেই উপাধি থেকে যে আমরা অতটুকু ভোট কালেকশন করেছি। আর বিশেষ করে দেখেছি আমার কংগ্রেসি ভাইরা বলেছেন যে আমরা এত কষ্ট করে, ক্যাডাররা কষ্ট করে এতটা ভোট দিয়েছি, আমি সেটা মেনে নিতে পারি না। যেহেতু বাবার সম্পত্তি যে ছেলে পায় তার কষ্ট হয় না, সে এটা প্রীতি সম্পত্তি পেয়েছে। সুনাইর জনগণ তো অটোমেটিকলি মুসলিম লীগ অর্থাৎ কংগ্রেসি কর্মী, তারা তো নিজে নিজেই ভোট দিয়েছেন। কিন্তু আমরা সেই কারণে খুশি, আমরা যে এই মুসলিম লীগ থেকে টেনে এনে বিজেপিতে মুসলিমরার ভোট ৬২,০০০ পেয়েছি, অত্যন্ত খুশি। এটাকে আমি হার মেনে নিতে পারছি না, আমি জিত মনে করে নিচ্ছি। তাই বলে আমি আমার সবাইকে যারা ভোট দিয়েছেন, এজিপি, বিজেপি অ্যালায়েন্স, আমরা সবাই, বিশেষ করে হিন্দু মুসলিম যারা ভোট দিয়েছেন, এরাকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আরও ৫ বছর পরে নিশ্চয়ই ওরা আরও সমাবেত হয়ে আমাদেরকে, আমার করিমুদ্দিন ভাইকে বিজয় করবে বলে আমি আশাবাদী।